কাল একদিন পরে পরশু আমাদের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আর এই কারণে আমাদের দেশের মানুষ শহর ছেড়ে যার যার গ্রামে অঞ্চলে যাচ্ছে, কারণ তারা অনেকে জীবনের প্রথম ভোট দিবে, অনেকে হয়তো দ্বিতীয়বার দিবে এরকম। কিন্তু ম্যাক্সিমামে দেখা যাবে প্রথমবারে ভোট দিবে। তো একটা উৎসব মুখর বিরাজ করতেছে, আর এই কারণেই একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন কি আমাদের যে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষরা নতুন ব্রিজ থেকে মূলত যায়। আর একটা নিউজ দেখায় আমাদেরকে, এদিকে দেখাও, এই যে দেখেন, নতুন ব্রিজ টু কেরানীহাট 500 টাকা, আবার নতুন ব্রিজ টু বাঁশখালী 400 টাকা। এইটা হচ্ছে কেরানীহাট হচ্ছে, আমি একটু গুগল ম্যাপে আপনাদেরকে দেখাই। এই যে কেরানীহাট, সরি, নতুন ব্রিজ থেকে কেরানীহাট পর্যন্ত এই ডিস্টেন্সে মাত্র 43 কিলোমিটার থেকে সামান্য বেশি। এই ডিস্টেন্সে নিচ্ছে 500 টাকা। এটা নর্মালি 80 থেকে 100 টাকা নেই। তো দেখেন, এখন যারা কিনা গাড়ি চালাচ্ছে, বা গাড়ির মালিক বা গাড়ির অ্যাসিস্ট্যান্ট, এরাও কিন্তু মানুষ, এরাও এদেশের নাগরিক। আবার রিলিজিয়াসলি চিন্তা করলে এরাও মুসলমান হবে, কারণ 90-92% মানুষ তো মুসলমান। কিন্তু আমরা দেখেন অলওয়েজ দোষারোপ করি কাদেরকে? এমপি মন্ত্রী যারা হাই লেভেলে বসে আছে, বা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে, যারা কিনা ঘুষ দুর্নীতি করতেছে। কিন্তু দেখেন আমরা যে, মানে জাতির রদ্ধে রদ্ধে সবাই যে করাপ্টেড, শুধু সুযোগের অপেক্ষায়, সেটার যে একটা প্রমাণ সেটাই। দেখেন, এরা সামান্য একটু সুযোগ পাইছে, এইটুকুতেই 80-100 টাকার ভাড়া 500 টাকায় নিয়ে গেছে গা। তাদেরকে যদি কোনো একটা এমপি মন্ত্রীর পোস্টে বসাই দিই, যেখানে কিনা কোটি কোটি টাকার লেনদেন হয়, তখন তারা কি করবে? তারা কি তাদের সততা ধরে রাখবে? আবার এই যে যারা ভোট দিতে যাচ্ছে, এই যে হাজার হাজার মানুষগুলো, এরাও আর কতটা সৎ? এরাও দেখা যাবে বিভিন্নভাবে, এরা যে যার যার প্রফেশনে থেকে আরেকজনকে শুষে খাচ্ছে, বিভিন্নভাবে করাপশন করতেছে। আসলে দিন শেষে আমরা অলওয়েজ, মানে এমপি মন্ত্রীদেরকে দোষারোপ করলে হবে না। মানে আমরা দিন শেষে কেউ ভালো না। যে যার জায়গায় আছি, যে যেভাবে পারতেছি এভাবে করাপশন করতেছি, এভাবে দুর্নীতি করতেছি। যতদিন না পর্যন্ত আমাদের নৈতিকতার অবস্থান ঠিক হবে না, আমরা নিজেরা সৎ হব না, ততদিন রাষ্ট্রে যদি ফেরেস্তাও বসাই দিই, ডক্টর ইউনূস কেন, শেখ হাসিনা কেন, ফেরেস্তাও যদি বসাই দিই, দেশ ঠিক হবে না। আগে নিজেদেরকে ভালো করতে হবে, নিজেদের এই অন্তরটা ভালো করতে হবে। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।